সাজেক ভ্যালিতে আসা মানেই শুধু একটা ভিউ পয়েন্ট দেখা নয়, বরং প্রতিটা রাস্তা, প্রতিটা বাঁক আর প্রতিটা নিঃশ্বাসে প্রকৃতির অনুভব করা। মূল সাজেক পয়েন্ট পেরিয়ে যখন রিসোর্টের লাইনের রাস্তা ধরে এগোই, তখনই বুঝতে পারি এই পথটা হয়তো পুরো ভ্রমণের সবচাইতে সুন্দর অংশ। রাস্তা যত সামনে এগোই ততই পাহাড় যেন কাছে চলে আসে। দুপাশে সবুজ পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, আর মাঝখানে সরু আঁকাবাঁকা রাস্তা, যেন পাহাড়ের বুকে টানা কোনো নরম রেখা। যেতে যেতে চোখে পড়ে নিচে নামার গভীর কাঁধ, যেখানে সবুজের ভিড়ে মিশে আছে নিস্তব্ধতা। এই রাস্তায় চলতে চলতে বারবার চোখে আটকায় যা দূরে ভেসে থাকা মেঘ। কখনো মেঘ পাহাড়ের গায়ে জড়িয়ে পড়ি, কখনো আবার রাস্তার পাশ দিয়ে ধীরে ধীরে ভেসে যায়। মনে হয় মেঘগুলো যেন আমাদের সঙ্গে হেঁটে চলছে, হালকা বাতাসে শরীর জুড়িয়ে আসে, আর মনে হয় এই ঠান্ডা হাওয়া ক্লান্ত মনটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে। রিসোর্টের লাইনের পথে একের পর এক চোখে পড়ে সাজেকের রিসোর্টগুলা। কেউ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে, কেউ আবার ডালে বসে আছে নিঃশব্দে। দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতির সঙ্গে লুকোচুরি খেলছে। এই ছোট্ট ছোট্ট ঘরগুলো, কোথাও কাঠের বেলকুনি, কোথাও টিনের ছাউনি, আবার কোথাও কাচের দেয়ালে আটকে থাকে পাহাড়ের কোলে। এই পথে চলার সবচেয়ে সুন্দর দিক হলো এখানে কোনো তাড়া নেই, কোথাও পৌঁছানোর তাগিদ নেই। শুধু রাস্তা ধরে চলা আর প্রকৃতির রূপ দেখাই যেন একমাত্র কাজ। মাঝে মধ্যে গাড়ি থামিয়ে দাঁড়াতে ইচ্ছে করে, শুধু তাকিয়ে থাকতে মন চায়। পাহাড়, আকাশ আর মেঘ, এই তিনের মিলনবন্ধন সময়টা কেমন থমকে যায়। রাস্তার পাশে ছোট ছোট দোকানগুলো আলাদা করে চোখে পড়ে, কোথাও গরম চা, কোথাও কফি, আবার কোথাও তাজা ভুট্টার গন্ধ। এই পাহাড়ি পথে দাঁড়িয়ে এক কাপ চা হাতে নিলে মনে হয় সবচাইতে দামি কোনো বিলাসিতা আর এখানে হয় না। সাজেক ভ্যালির রিসোর্টের লাইনে এই রাস্তাটা আমাকে শেখায় ভ্রমণ মানে শুধু ছবি তোলা নয়, ভ্রমণ মানে নিজের সঙ্গে কিছু সময় কাটানো। এখানে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। মনে হয় পথটা যদি আরো একটু লম্বা হতো, কারণ এই রাস্তাটাই তো হয়ে উঠেছিল পুরো সাজেক ভ্রমণের সবচাইতে সুন্দর গল্প। গাইস, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।